ট্রাম্পের অবরোধ কি স্রেফ একটা কৌতুক? ইরানের পেছনের দরজা দিয়ে কি তবে ঢুকছে রাশিয়ার বারুদ আর জ্বালানি? ওভাল অফিস থেকে আসা এক হুঙ্কারে কাঁপছে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের স্পষ্ট নির্দেশ, ইরানি জাহাজ দেখলেই ধ্বংস করো। পারস্য উপসাগর এখন মার্কিন রণতরীর দখলে। লক্ষ্য একটাই, ইরানের তেলের টুটি চেপে ধরা। বন্দর আব্বাস থেকে বুশেহর, প্রতিটি বন্দরে এখন মার্কিন ঈগলের ছায়া। কিলিং সিস্টেম ব্যবহারের হুমকি দিয়ে ট্রাম্প ইরানকে পঙ্গু করতে মরিয়া। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। ট্রাম্পের বোনা এই জালে রয়ে গেছে এক বিশাল ছিদ্র, আর সেই ছিদ্রটি পারস্য উপসাগরে নয়, বরং উত্তরে জার্মানির সমান এক বিশাল হ্রদে, যার নাম কাস্পিয়ান সাগর, যেখানে মার্কিন নেভির বড় বড় জাহাজ ঢোকা প্রায় অসম্ভব। আর এটাই এখন ইরান আর রাশিয়ার গোপন সেফ জোন। আনজারি আর চালুস বন্দর দিয়ে পাহাড়ের আড়াল দিয়ে পৌঁছাচ্ছে রাশিয়ার অস্ত্র আর রসদ। গল্পে মোড় ঘুরিয়ে দিয়েছে আজারবাইজান, যারা মুখে বন্ধু হলেও তলে তলে সাহায্য করছে ইরানকে। ট্রাম্প যখন দক্ষিণ দিক বন্ধ করছেন, ইরান তখন উত্তর দিক দিয়ে রাশিয়ার হাত ধরে অর্থনীতি সচল রাখছে। এটি স্রেফ অবরোধ নয়, এটি এক সুনিপুণ ডাবল গেম। পুতিন কি হাত গুটিয়ে বসে থাকবেন? কখনো না। রাশিয়ার দোরগোড়ায় আমেরিকার এই আস্ফালন মানেই মহাপ্রলয়ের সংকেত। দাবার চাল এখন উল্টে গেছে। বিশ্ব শান্তি কি তবে স্রেফ কয়েকটা জাহাজের ধ্বংসস্তূপে পরিণত হবে? কাস্পিয়ানের শান্ত জল কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের রক্তে লাল হতে চলেছে? ট্রাম্প কি পারবেন ইরানের এই রহস্যময় ব্যাকডোর বন্ধ করতে, নাকি কাস্পিয়ান থেকেই শুরু হবে পরাশক্তিদের চূড়ান্ত পতনের ইতিহাস? উত্তর লুকিয়ে আছে পরবর্তী কামানের গোলায়।